আরেকটি কথা ভালো করে খেয়াল করেন, আমাদের পাশের একটা মসজিদ ভুইয়া বাজারের পশ্চিম সাইডে, মসজিদের নাম হলো আল মদিনা জামে মসজিদ। চিনেন কোথায়? ভালো করে কান খাড়া করে লক্ষ্য করেন, আল মদিনা জামে মসজিদ। এই আল মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা লিয়াকত, কি নাম? লিয়াকত হোসেন, মাওলানা লিয়াকত হোসেন। এ মালদা গোপালগঞ্জে মা, বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আমি কেন বলছি কথাটা? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারবেন নবী শুধু আমার আর কারো না? বলতে পারবেন? আওয়ামী লীগের লোক বলতে পারবে নবী শুধু আমাদের আর কারো না? বিএনপির লোক বলতে পারবে নবী শুধু আমার আর কারো না? পৃথিবীর কোন মুসলিমরাও বলতে পারবে না যে নবী শুধু আমাদের, নবীর দরকার আর কারোর হতে পারে না। এ কথা বলার কোন সুযোগ নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখানে যদি কোনো আলোচনা অনুষ্ঠান কেউ করতে চায়, আমার পক্ষে বাধা দেওয়া কি শোভনীয় হবে? আমি আপনাদেরকে সতর্ক করি, মাঝে মাঝে কথা বলেছি, আমাদের দেশে বহুত ইমাম আছে যাদের পিছনে ইক্তেদা করলে নামাজ হয় না। বহুত ইমাম আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, মসজিদের কমিটির কাছ থেকে বেতন নিয়ে শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু খায় না, সব গোপন করে করে চলে যায়। মাওলানা পড়েছে, তাফসীর পড়েছে, আল্লাহর কসম 14 বছর ধরে ইমামতি করার পর সূরা আল-আহজাবের তাফসীর করার সাহস পায় না, আয়াতের তাফসীর করার সাহসই পায় না। কমিটিদের পা চাটা। আর কমিটিকে আমি আমার মনির ভাইকে বারবার বলেছি কথা, যদি দেখেন কোন ইমাম আপনার পা চাটা দালালি করছে, দ্রুত গতিতে মসজিদ থেকে তাকে বের করে দিবেন। কারণ তার পিছনে কষ্ট করে মসজিদ তৈরি করে এত দূর থেকে হেঁটে এসে 4 রাকাত নামাজ পড়বেন, ও বদমাইশের পিছনে নামাজ পড়লে নামাজ হবেই না। ইমাম একনিষ্ঠভাবে গোলাম হবে কার? তবে হ্যাঁ, সম্মানিত ব্যক্তির সম্মান করা ইসলাম শিখিয়েছে নাকি শিখাই নাই? সম্মান আর মর্যাদার 100% ঠিক রাখতে হলে আল্লাহর কোরআন সংবিধান হওয়া লাগবে। এই মাওলানা লিয়াকত আলী, আল মদিনা মসজিদের ইমাম মাওলানা লিয়াকত আলী, গোপালগঞ্জের রক্তে তৈরি হওয়া। আমার কাছে মনে হয় ওর রক্তের ভিতরে হাসিনার গন্ধ এখনো আছে। কিছু মানুষ আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করার জন্য মসজিদের সভাপতি সেক্রেটারি অনুমতি ক্রমে তারা এটা করলো, অনুষ্ঠানটা করবে। এই অনুষ্ঠানটাকে দলীয় অনুষ্ঠান বলে আখ্যায়িত করে বন্ধ করে দিয়েছে এই হাসিনার প্রেতাত্মাই গোপালগঞ্জের মাল ইমাম, এ মসজিদের ইমাম, আল মদিনা মসজিদের ইমাম, যে এখানে দলীয় কোনো আলোচনা অনুষ্ঠান হবে না। কিন্তু তারা করতে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাহফিল। সিরাত মাহফিল গোটা বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না? এখন আমি বলি, আমার এই মসজিদে তাবলীগ জামাত আসে নাকি আসে না? ওনারা আলাদা দল কি? ঠিক তো? আমি যদি বলি চরমোনা একটা ইসলামিক আলাদা দল, হেফাজত ইসলাম একটা আলাদা দল, যদি আপনি বলেন হেফাজত ইসলামের লোকেরা যদি এসে কোনো অনুষ্ঠান করতে চায়, ইসলামিক অনুষ্ঠান, কোরআনের ব্যানারে হাদিসের ব্যানারে কোনো অনুষ্ঠান করতে চায়, আর আমি যদি বলি দলীয় কোনো প্রোগ্রাম এখানে হতে দেব না, আমার এই কথাটা রং না রাইট? 100% পৃথিবীতে দুটো দল, কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা কি? শয়তানের দল। যে ব্যক্তি আল্লাহর দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না, ওই ব্যক্তি শয়তানের দলের কর্মী ছাড়া ইসলামের দলের কর্মী হতে পারে না। এর ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই লোকটা এত বড় সাহস, এত বড় স্পর্ধা কি করে পায়? সিরাত মাহফিল করা হবে আর সেটা সে দলীয় প্রোগ্রাম বলে চালিয়ে দিয়ে
বন্ধ করার যে পায়তারা করেছে, আমরা শাস্তি দিতে না পারলেও আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি পাবেন ইনশাআল্লাহ। আমার এই মসজিদে তাবলীগের ভাইদের ভিতরে দুইটা গ্রুপ আছে না নাই? আমি এটাকে তাদের আভ্যন্তরীণ কোন্দল মনে করি। এটা জাতীয় কোনো ইস্যু না, এটা তাবলীগের আভ্যন্তরীণ কোন্দল। আমাদের এখানে তাবলীগের উভয় গ্রুপ আসছে, থাকছে, কাজ করছে। চিন্তা শুধু এতটুকু, যে ব্যক্তি দিনের কাজ যে আঙ্গিকে করছে, তাবলীগের ভাইরা যে কাজটা করছে, ওটা কি আমার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব? তাহলে আল্লাহ যাকে চান তাকে দিয়ে সেই মোতাবেক দিনের খেদমত নিচ্ছেন। আপনি দিনের খেদমত যাকে দিয়ে আল্লাহ পাক নিতে যাচ্ছেন, আপনি বাধা দেওয়ার কেরা? আমি বলতে পারবো যে আমার এই মসজিদে তাবলীগ জামাত ঢুকতে পারবে না? বলতে পারবো সর্বনা ঢুকতে পারবে না? এটা কার ঘর? আল্লাহর ঘরে যদি আল্লাহর বান্দারা কোনো কথা বলতে না পারে, আল্লাহ রাসূলের অনুষ্ঠান করতে না পারে, তোমার মতো ইমাম অতি দ্রুত গতিতে পদত্যাগ করে পালিয়ে যাও। উত্তরগামীত্ব থাকার দরকার নাই। মসজিদের কমিটি যদি তোমাকে বিদায় নাও করে, নিজে নিজে পদত্যাগ করে হয় পালিয়ে যাও, না হলে তাওহীদের জনতা যদি ধরে চামড়াও খুঁজে পাওয়া যাবে না। এই গোপালগঞ্জে মাল হিসাব রাখবেন এটারে। আমি আশ্চর্য হয়ে গেছি, ইমাম কি করে বাধা দেয়। আর একটা পয়জন আছে আমবাগান মসজিদে। কোন মসজিদে? আমবাগান মসজিদে। প্রিয় বন্ধুগণ, এমনি এমনি বলা হয় না জাহান্নামে একদল আলেম আগে যাবে। জাহান্নামে একদল আলেম আগে যাবে।